This is Public Voice News with breaking news. আসসালামু আলাইকুম, আমি আফরিন সাদিয়া। পাবলিক ভয়েস নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিককে মারধর করল পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ পুলিশের হামলায় আহত হয়েছেন। সোমবার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। রোয়াংছড়িতে সেনাবাহিনী সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১। বান্দরবানে সোমবার বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সদস্য। চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক পৌর কাউন্সিলরের মৃত্যু। যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন ৪৫ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা। দক্ষিণখানের নির্মাণ কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ। রাজধানীর দক্ষিণখানের নির্মাণ কাজে বাধা ও ৩ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মোহাম্মদ মোখলেসুর রহমান ৫৫ বছর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিককে মারধর করল পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ পুলিশের হামলায় আহত হয়েছেন। সোমবার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী বিল্লাল হোসেন স্বাধীন জানান, রাত ৮টার দিকে তোফায়েল আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে লাইভ করছিলেন। সে সময় পুলিশ তাকে অতর্কিতভাবে মারধর করে গুরুতর আহত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে কয়েকজন পুলিশ মিলে সাংবাদিক তোফায়েল আহমেদকে বেদম মারপিট করছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম যুগান্তরকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এটি একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দ্রুত হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। পুলিশের যেসব সদস্য এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোয়াংছড়িতে সেনাবাহিনী সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১। বান্দরবানে সোমবার বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্য নিহত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থল সহ আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারাছাই ইউনিয়নের চেয়ারম্যান অনুমং মার্মা বলেন, তারাছাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকালে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারণে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম সাকের আহমেদ বলেন, সেনাবাহিনীর টহল দলের সাথে মুখোমুখি হলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্দা দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক পৌর কাউন্সিলরের মৃত্যু। যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন ৪৫ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সন্ধে ৭:৩০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১:৩০টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন। নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ২ সন্তানের জনক। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১:৩০টার দিকে চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন। এ সময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বুধবার ভোরে তার মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধে ৭:৩০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন। এখনও এ সংক্রান্ত ডকুমেন্টস পাইনি। পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন। দায়িত্ব পেলেন যারা। স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল মোহাম্মদ শারজিস আলম এবং সদস্য সচিব হয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এই কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসিন রিয়াজ, অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন। দক্ষিণখানের নির্মাণ কাজে বাধা। চাঁদা দাবির অভিযোগ। রাজধানীর দক্ষিণখানের নির্মাণ কাজে বাধা ও ৩ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মোহাম্মদ মোখলেসুর রহমান ৫৫ বছর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক সান্ত্বনা রহমান বাদী হয়ে দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দুপুরে অভিযোগ পাওয়ার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকালে দক্ষিণখান থানার নিকটবর্তী ডিএনসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ গণকবস্থান এলাকার বাজারের পাশে নিজের মালিকানাধীন জমিতে ঠিকাদারকে সঙ্গে নিয়ে নির্মাণ কাজ শুরু করতে যান জমির মালিক সান্ত্বনা রহমান। এ সময় ঘটনাস্থলে এসে নিজেকে কথিত জমির মালিক দাবি করে নির্মাণ কাজে বাধা দেন মোখলেসুর এবং জমির মালিক সান্ত্বনা রহমানের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তিনি। অন্যথায় সান্ত্বনা রহমান ও তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় মোখলেসুর। বিষয়টি নিয়ে সর্বশেষ গত শনিবার এলাকার গণমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বৈঠকের দিন তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত বৈঠকে আসেননি মোখলেসুর। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মোখলেসুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় জমি কেনাবেচায় জড়িত। গত কয়েক বছর ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আত্মীয়স্বজন পরিচয় দিয়ে এলাকার আশপাশের জমির মালিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন মোখলেসুর। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় থেকে এলাকায় এমন কর্মকাণ্ড চালিয়ে আসছে মোখলেসুর। এ কাজে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র গড়ে তুলেছেন তিনি। দক্ষিণখান ফায়দাবাদ গণকবরস্থান এলাকায় ২০ বছর আগে মোখলেসুরের মধ্যস্থতায় জমি কিনে হয়রানির শিকার কাউসার আলম নামের এক জমির মালিক যুগান্তরকে জানান, এই এলাকায় মোখলেসুরই আমাকে জমি কিনে দিয়েছিল। তার কথামতো ২০০৭ সালে জমি কেনার কয়েক মাস পর জমিতে ঝামেলা আছে জানিয়ে সে আমাকে অন্যত্র বিক্রি করে দেওয়ার ভয়ভীতি দেখায়। মোখলেসুর এলাকায় গত কয়েক বছর ধরে এগুলোই করে আসছে। এতে আশপাশের সবাই আমরা অতিষ্ঠ। ভুক্তভোগী সান্ত্বনা রহমানের মালিকানা জমিসহ আশপাশের একাধিক প্লট বিক্রেতা ও স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন যুগান্তরকে জানান,
আমার বাবা কমরউদ্দিন ওই জায়গার মূল মালিক ছিলেন। ও আমাদের বংশের কেউ না, কোনো আত্মীয়-স্বজনও না। ওই সম্পত্তি আমরা ওয়ারিশ সূত্রে মালিক হই, পরে বিক্রি করে চলে গেছি। ওই প্লটের পশ্চিমের প্লট নিয়েও মোখলেসুর ২-৩ বছর আগে এরকম ঝামেলা করছিল। পরে থানায় অভিযোগ দেওয়ার পর ও পালিয়েছে। একই কথা জানিয়েছে এলাকার বৃদ্ধ কাসেম মিয়া। এদিকে ভুক্তভোগী সান্ত্বনা রহমানের কেনা জমির বিভিন্ন কাগজপত্র বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণখানের ফায়দাবাদ মৌজার ওই জমি কেনাবেচার সময় মোহাম্মদ মোখলেসুর রহমান নিজেই সাক্ষী ছিলেন। দলিলে তার পিতা মৃত হাকিম, মা মৃত খাতুন নেসার নামসহ মোখলেসুরের স্বাক্ষরও রয়েছে। সূত্র জানায়, মোখলেসুর বর্তমানে নিজেকে ক্ষমতাসীন বিএনপি দলীয় নেতাকর্মীর আত্মীয়স্বজন পরিচয়ে আশপাশের বিভিন্ন জমির মালিকদের হয়রানি করে আসছে। এ ব্যাপারে স্থানীয় বিএনপির একাধিক দায়িত্বশীল যুগান্তরকে জানায়, মোখলেসুর বিএনপির কেউ না। কোনো বিএনপি নেতার আত্মীয়স্বজন পরিচয় দিয়ে এলাকায় অপকর্ম করলে এর দায় তাকেই নিতে হবে। সে একটা দুষ্ট প্রকৃতির লোক। অপরদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ মোখলেসুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এক ভিডিও বার্তায় নিজেকে ওই জমির ১৯৫১ সালের মালিক দাবি করে মোখলেসুর রহমান যুগান্তরকে বলেন, আমি জমির বায়নাকিতা মালিক, আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রকৃত মালিক যদি আমি হই তাহলে আমি জমি পাব, আর না হলে আমার কোনো দাবি নাই। তবে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে কোনো সুদুত্তর দিতে পারেননি তিনি। এ ব্যাপারে দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম যুগান্তরকে বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি, বিষয়কে আমরা তদন্ত করে দেখব। জমিজমার বিষয় হলে অবশ্যই কাগজপত্রের দৃষ্টিতে সবাইকে কথা বলতে হবে। আমরা এলাকার নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট আছি।